চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বেলা 11টা থেকে আদালতের প্রবেশ পথে বিক্ষোভ মিছিল শুরু হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নিয়েছেন চট্টগ্রাম আদালতের বিএনপি জামাত সমর্থিত একাধিক আইনজীবী। আদালতের প্রবেশ পথে আন্দোলনকারীদের বিক্ষোভের কারণে কোনো গাড়ি প্রবেশ এবং বের হতে পারছে না। বলা যায়, কর্মসূচি শুরুর পর থেকে আদালত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীদের একজন আব্দুল মোনাফ বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সারা দেশে আদালত প্রাঙ্গণে আমাদের কর্মসূচি রয়েছে। সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা মামলা, গুম খুনের প্রতিবাদে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস নামে কর্মসূচি পালন করা হচ্ছে। শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত এ কর্মসূচি শুরুর আগে আদালতের প্রবেশ পথ থেকে শুরু করে জেলা পরিষদ মার্কেট সহ আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। আদালতে বিনা কারণে আসা লোকজনকে উঠতে দেওয়া হয়নি। বেলা 11টার দিকে শিক্ষার্থীরা দল বেঁধে পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর আদালতের প্রবেশ পথে সোনালী ব্যাংকের সামনে তারা অবস্থান নেন।